রাজশাহী বিভাগের সবচেয়ে অন্যতম এবং বিখ্যাত রাজবাড়ি থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা এই রাজবাড়ির খুঁটিনাটি তুলে ধরবো, স্পেশাল কিছু। তো চলুন ভিতরে যাওয়া যাক, আসলে এই রাজবাড়িতে কি কি আছে এবং কি কি খুঁটিনাটি সৌন্দর্য বিষয়বস্তু এই রাজা তুলে ধরেছিলেন এই রাজবাড়িতে, সেটাই আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো শেষ ভিডিও অবধি সঙ্গে থাকবেন, আশা করা যায় অনেক স্পেশাল নতুন কিছু এই রাজবাড়ি থেকে আপনারা দেখতে পাবেন। তো চলুন দেখা যাক। নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নে বলিহার রাজবাড়ি নওগাঁ রাজশাহী সড়কের পশ্চিম ও নওগাঁ জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুরমইল মৌজায় বলিহার রাজবাড়ির অবস্থান। নওগাঁ সদর উপজেলায় অবস্থিত প্রাচীনতম রাজবাড়ি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সরকারিভাবে পরিচিতি লাভ করে এই বলিহার রাজবাড়ি। দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই রাজবাড়ির মন্দির। এইটাকে ঘিরেই মূলত এই মন্দিরের সৌন্দর্য বিরাজ করছে। আর এই মন্দিরটি আজকে আপনাদেরকে টোটালি ঘুরে ঘুরে পুরোটা এরিয়া দেখাবো এবং এর কারুকার্য যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব আজকে এই ভিডিওতে। বলিহার জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন। মোগল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁর বলিহার এলাকার এক জমিদার জায়গির লাভ করেছিলেন। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজরাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন। তিনি মন্দিরের পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তিটি বলিহার এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল। বলিহার জমিদারের পরিবারের প্রতিষ্ঠাতা করেছিলেন নৃসং চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেবের কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদাররা এ এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। এবং এই বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন। তার মধ্যে কৃষেন্দ্রনাথ রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল কৃষেন্দ্রনাথ গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দ্র রায়। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে বলিহারের রাজা বিমলেন্দ্র রায় চলে যান ভারতে। এরপর বলিহারের রাজবাড়ি ভবনটি দেখভাল করেন রাজা পরিবারের অন্যান্য কর্মচারীরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তী রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা, দরজা সহ বিভিন্ন সামগ্রী লুটপাট হয়ে যায়। রাজবাড়ির প্রধান দরজায় আপনাদের স্বাগত। জনশ্রুতি আছে তৎকালীন মোগল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার 12 ভূঁইয়াদের দমন করতে সৈন্য সামন্ত নিয়ে এ অঞ্চলের বলিহারে পৌঁছান। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে 12 ভূঁইয়াদের খবর জানতে মানসিংহ এই রাজবাড়ি এলাকায় যাত্রাবিরতি করেন। সেই সময় বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি দিন কোনো কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে, এই রকম ভেবে সেনাপতি মানসিংহ সৈন্যবাহিনী দিয়ে এ এলাকায় 330টি দিঘি এবং পুকুর খনন করেন। রাজবাড়ির সামনে রয়েছে প্রকাণ্ড তোরণ। ভেতরের কম্পাউন্ডে নাটমন্দির, রাজরাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির আর বিশাল 3 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। যদিও বিভিন্ন মন্দিরের দেওয়ালের কারুকাজগুলো, মূল্যবান রিলিফের কাজগুলো এখনো অস্পষ্ট ও ভাঙ্গা। এই কাজগুলো ছিল এই মন্দিরগুলো শোভাবর্ধক। বলিহার জমিদার বাড়ি এলাকায় 330টি দিঘি এবং পুকুর ছিল। এর মধ্যে মালাহার, সীতার, বলিহার, আন্তাহার উল্লেখযোগ্য। এই বলিহার রাজবাড়ির প্রাসাদের সামনে একটি ছোট্ট চিড়িয়াখানা ছিল, যেখানে বাঘ, ভাল্লুক, বানর সহ নানা প্রজাতির পশু পাখি ছিল। আর এই ছোট্ট রুমটি হচ্ছে এই বলিহার রাজবাড়ির অস্থায়ী কয়েদিখানা। সম্মানিত দর্শক, এত সময় দেখলেন এই রাজবাড়ির A to Z।
এবং এই রাজবাড়ি থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো একটা স্থানে এবং সেই স্থানের পরিচয় পর্ব তুলে ধরার চেষ্টা করব সুন্দরভাবে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।